গণতান্ত্রিক উত্তরণে বাধা সৃষ্টির চেষ্টা দেখছে বিএনপি। দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি। পিআর চালু হলে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ অপ্রাসঙ্গিক বলছে জামায়াত। 5 দফা আদায়ে নতুন কর্মসূচি। বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের এই যে প্রক্রিয়া, তাতে বাধা সৃষ্টি করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে, সেটা দৃশ্যমান। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে তাদেরকে তারা প্রতিহত করবে। একটা দাবির জন্য তো আন্দোলন হতেই পারে, সেই আন্দোলনটা কনস্ট্রাকটিভ, সে আন্দোলনটা আলোচনায় নিষ্পত্তি হতে পারে। এই জন্য নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়ার কোনো কারণ নেই। এই ইলেকশনে তো আওয়ামী লীগের নির্বাচনে আসবার কোনো সুযোগই নেই, ফলে এই প্রশ্নটাও খানিকটা অপ্রাসঙ্গিক। ভোট বানচালে অর্থ ঢালছে আন্তর্জাতিক মহল। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা। পতিত স্বৈরাচার, তার দোসরগুলো এবং তাদের সাথে অ্যালাইড যারা ইন্টারন্যাশনাল ফোর্সেস আছে, তারা মিলে ইলেকশনটাকে কিভাবে বানচাল করা যায়। রোহিঙ্গা ইস্যুতে নিউ ইয়র্কে উচ্চ পর্যায়ের সম্মেলন আজ। প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবেন ডক্টর ইউনূস, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। নিরাপত্তার চাদরে ঢাকা খাগড়াছড়ি এখনও থমথমে জনপদ। পাহাড়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা অব্যাহত। সবাইকে সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর। সরকারি ব্যবস্থাপনায় কমলেও বেসরকারিতে বাড়ল হজের খরচ। সাধারণে 27, বিশেষে 51,000 টাকা বৃদ্ধি। প্রথমবার সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা। ব্যয় হবে 5,10,000। শারদীয় দুর্গোৎসবের অষ্টমী তিথিতে কুমারী পূজায় নারী শক্তির বন্দনা। ঢাকের বাজনা, শঙ্খের সুরে দেবী দুর্গার আরাধনা। মণ্ডপে মণ্ডপে ভক্তদের অঞ্জলি।